হাই বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ শুরু করতে। তো আমার এই পুজো হলো, আজকে বার হলো শুক্রবার, এখন বাজছে 11:30 টাইম। তো এই আমার সিংহাসন, আজকে একটু বেলা হয়ে গেছে পুজো করতে, 11:30 বেজে গেছে। তো এই আমার গপুকে ভোগ দেওয়া হয়ে গেল, ভোগ নয় প্রসাদ। হ্যাঁ, তো প্রসাদ দিয়ে দিয়েছি। তো এই আমার গোপুসোনা, এই আমার মা দুর্গা, আর এই আমার লক্ষ্মীনারায়ণের লোক। তো এই অনেক গণেশ ঠাকুর, এই আমার বজরংবলী। তো সবাইকে দর্শন করিয়ে দিলাম। তো এখানে আমার তিরুপতি, মা সরস্বতী। তো এই আমার গোটা সিংহাসনের লোক। তো প্রসাদ দিয়ে এবারে যাব কিছু টিফিন বানাতে। এখনও টিফিন খাইনি, কিচ্ছু হয়নি। যাই চা বানাই, টিফিন বানাই। তো পরে দেখা হচ্ছে বন্ধুরা। তো এখনকার মধ্যে আসছি। আমার সিংহাসনের লোক দেখিয়ে দিলাম। আজকে মোটামুটি টুকটাক ফুল দিয়েছি সবাইকে। হলুদ ফুলটা থাকলে খুব ভালো লাগে, কি সুন্দর সিংহাসনটা লাগছে দেখুন না। হলুদ ফুলটা একটা আলাদা থাকলে সিংহাসনটা মানে ঝলমল ঝলমল করে। আর জবা ফুলটা গায়ে দিচ্ছি না, এই ওপরে মাথায় দিয়ে দিয়েছি সিংহাসনে। তো চলুন চা করতে যাই, টিফিন বানাই, অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো আজকে হচ্ছে লাউ শাকের ঝোল, কচু দিয়ে, কচু, ঝিঙে, কাঁচকলা, মুসুর ডাল দিয়ে, এই যে রসুন পেঁয়াজ দিয়ে ঝোল হচ্ছে আজকে শুক্রবার। তো এই লাউ শাকের ঝোল বড়ি দিয়ে, আর এখানে মাছের ঝাল হবে। এই যে মাছের আনাজ কোটা আছে, একটুখানি আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এখানে মাছ আধ ভাজা করেছি, একটু ভাজা হবে। দুধ বসিয়ে দিয়েছি, দুধ বসিয়ে দিই বলে মাছটা আধ ভাজা করে রেখে দিয়েছি। তার হচ্ছে কী হয়েছে, কাঁকড় ভাজা। আর ভাত হয়ে গেছে, ওখানে ফ্যানও বল করতে দিয়ে দিয়েছি। তো এই হলো আমার লাউ শাকের ঝোল বড়ি দিয়ে, বড়ি সব রকমের সবজি দিয়ে, কচু, ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলে ভালো হতো, এদেরকে দেওয়া হয়নি। দেখি যদি পারি কেটে দিয়ে দেবো। তো ঢ্যাঁড়স দিলে আর একটু ভালো হয় খেতে, যেহেতু কচি বড়ি আছে। তো তো এই হলো লাউ শাকের ঝোল, আর মাছের ছাঁটা হলেই হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, পরে আসছি আবার। দুধটা ফুটুক ততক্ষণ, আর এও আস্তে আস্তে হোক। তো বন্ধুরা, এই যে মাছের ঝাল প্লাস ডিমের পোস্ট দিয়ে ঝাল, আলু দিয়ে, অল্প আলু দিয়েছি ছেলের জন্য, আর টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ঝাল। তো আমার এই ঝালের লোক, পোস্টটা দিয়ে দিয়েছি, ওপরে আছে। ও বেশি সেদ্ধ হলে আবার খাবে না, তার জন্য এরকম ওপরে দিয়ে দিয়েছি। চলুন খাবার সময় দেখা হচ্ছে। আমি বন্ধুরা খেতে বসে পড়েছি। এই যে টিভি দেখতে দেখতে খাবো। তো এই যে ভাত, আর এই ডিমের পোস্টটা তুলে নিয়েছি। এই যে ছেলের ভাত, ছেলের ডিমের পোস্ট দিয়ে দিয়েছি, কারণ তরকারির সঙ্গে রাখলে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। উপরে ছিল। আর এইটা হচ্ছে লাউ শাকের ঝোল, কচু, বেগুন, তারপরে ঢ্যাঁড়স, বড়ি দিয়ে ঝোল লাউ শাকের। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝাল, কালো জিরে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। তো খেতে স্টার্ট করি। আর এখানে আছে কাঁকরোল ভাজা। তো আজকে সকাল সকাল খেতে বসে পড়েছি, পাক্কা 2টো বাজছে এখন, 2টোই খেতে বসে পড়েছি। তো আর দেরি করবো না, আজকে তো বার বলেই দিয়েছি শুক্রবার। তো খেতে খেতে কথা বলি বন্ধুরা। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। আজকে তো মাছের ঝাল হয়েছে, সেদিন এনেছিলাম, ফ্রিজে ছিল, অর্ধেকটা আজকে করেছি, এখনও আছে 2 পিস, আরেকদিন হয়ে যাবে, সেই বুধবার অবধি চলে যাবে। একদিন মাছ কিনলে
ওটাই হয়, কেননা রোজ তো মাছ খাওয়া নেই, অবরে সবরে একদিন কিলো গোটা মাছ নিয়ে এলে এরকম ঝামেলা। ওই জন্যে গোটা মাছ আনতে পারি, সেদিনে পাইনি বলে ভালো, আর গোটাই নিয়ে এসেছিলো। ওই কত ওজন হবে, 700-800 ওজনের। ওই আগে একদিন হলো, একদিন হয়েছে, আর একদিন হয়ে যাবে। দু পিস করে খায় তো, বেশি তো খায় না, ওই জন্যই রয়ে যায়। তাও তো ছেলে এক একদিন ফেলে যায় না, ও ডিম খায়, ডিম ভক্ত। মাছ হলেও ওকে ডিম করে দিতে হবে, ও ডিম ভালোবাসে। তবে মাছ খাবে, নাহলে মাছ খাবেই না। দিদাকে 12টার সময় ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, কী জানি কী হলো, ফিরেছে নাকি। বলছি এসে ফোন করবি। দেখে একবার আমি ফোন করে, ওরা বাজে 2টো না। তো বন্ধুরা, আবার বিকেলে আসছি, খেতে খেতে আর বেশি কথা বলবো না। দেখে আমার মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, ওটা ফোন করে জেনে নিই কী হলো। পরে আবার আসছি বিকেলে চা নিয়ে, পরে কথা হচ্ছে। হাই বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে নতুন দিন, আজকে হচ্ছে হচ্ছে শনিবার। এখন বাজছে 11:30, আমার পুজো হয়ে গেল। আর ছেলেও চান করতে চলে গেছে, ছেলের ফুল রেডি করে গেছি, পুজো করবে। আর আমি এই যে জবার মালাটা এভাবে সিংহাসনে দিয়ে দিয়েছি। আর আমার এই যে তো সব তিরুপতিকে দিয়ে দিয়েছি। আমার ভোলানাথ, এই যে জগন্নাথ ঠাকুর, আর লক্ষ্মী নারায়ণ, এই আমার গণেশ ঠাকুর, তো আর এই আমার বজরংবলী, এই আমার গোপুসোনা, রাধা মা আর গোপুসোনা, আর মা দুর্গা। পুরো সিংহাসন প্রসাদ দিয়ে দিয়েছি। তো আমার 11:30 বাজছে, তো পুজো হয়ে গেল। এবারে যাব টিফিনে। আজ তো শনিবার, আজকে রান্নাও হবে ডালিয়ার খিচুড়ি। ব্যাস, আজকে রান্না দেখাবার তো কিছু নেই, রান্নার তো সেরকম কিছু নেই, ডালিয়া হবে আর একটা তার সাথে যাই কিছু ভাজা হবে। তো পরে আসছি বন্ধুরা, আমার এখনকার মতো রাখি। তো আমার এই সিংহাসনের লুক আজকের মতো শনিবার দেখিয়ে দিলাম। হাই বন্ধুরা, খেতে বসে পড়েছি। এই যে আজকে ডালিয়া, আর এইখানে হচ্ছে কপি, আলু, ঢেঁড়স, কুঁদরি সব মিলিয়ে ভাজা, আর কিছু হয়নি, এগুলোই হয়েছে। আর ফুলকপি দিয়ে ডালিয়া, আর আলু টালু দিইনি আজকে, এই আলু এটা ভাজা করেছি। আর বাজছে এখন আজকে বাজছে দুটোতেই খেতে বসে পড়েছি। আজকে অন্য কিছু হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে, তো খেতে বসে পড়েছি। খেতে খেতে কথা বলি। আজকে তো বার বলেই দিয়েছি, শনিবার। আজকে ডালিয়াটা খুব সুন্দর হয়েছে, আলু টালু দিইনি, একদম ভালো হয় না যে। ঝালও কম হয়েছে, নুনটা না কম হয়েছে না বেশি হয়েছে, ঠিকঠাক একদম। আলু ইচ্ছা করে দিইনি, বেশি খাওয়া হয়ে যাচ্ছে আলু, ওই জন্য ছেলে খিচুড়িতে আলু দিলে একটা খাবে না।
খিচুড়ি আলু আমার আবার খুব ভালো লাগে। সেরকম কিছু রান্না হয়নি বলে কিনে ডালিয়া আর কি দেখাবো। আজকে সময়ও পাইনি, ওই যে যেটুকু টুকটাক কাজ বাকি ছিল আজকে মিস্ত্রি এসছে সব ফিনিশ করছে আর কি, ওই জন্য আরও সময় পাইনি। আর এখন তো হবে না, সেই পুজোর পর আবার টুকটাক কাজ আছে, তখন আবার লাগবে। পাল্লা আছে একটু না, ঠিকই আছে। সব একবারে চলে যাচ্ছে, খুব ভালো হয়েছে বলে কথা বলতেই পারিনি। এটা খাওয়া সুবিধে, কোনো কাটা নেই কুটো নেই, না হপ করে সপ করে মেজা, ঠিক আছে। তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। ওই ফুলকপিটা কালকে 80 টাকা নিয়েছে, বড় ফুলকপিটা বড়। কতটা খিচুড়িতে দিয়েছি, আবার বাকিটা ভাজাও করেছি, অনেক বড় ছিল। একদম বেশি করে রেখেছি, রাত্রেই দিয়ে দিতে হবে। আমার এরকম ভাজাভাজি ভালো লাগে, ঝাল ভাজে কুঁচি আছে সব দিয়ে, একটু জিরে গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো না সব রকম মিক্স মশলা দিয়ে দিয়েছিলাম। দারুণ দেখো এটা। তো বন্ধুরা খাওয়া গেল, তারপরে আবার আসছি সন্ধ্যেবেলা আর কি। সন্ধ্যেবেলা আবার আসতে পারবো কি না কি জানি, কারণ বড় পুজো দিতে যাবো, যদি সকাল করে ফিরি আবার আসছি। ভিডিওটা শেষ করতে হবে, তখন বাই। ভালো লাগলে লাইক এবং শেয়ার, বলে দিচ্ছি আসবো আবার, তখন বলে দিচ্ছি।